এবার ফেরেশতারা আল্লাহকে ডাক দেয়া বলে, আয় আল্লাহ, আপনার এই বান্দাগুলো আপনার প্রশংসা শুনিয়া শুনিয়া একবার বলে আলহামদুলিল্লাহ, আরেকবার বলে সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, এরে ফেরেশতারা, আমার এই বান্দাগুলা এটা কি জন্য করে তোমরা জানো নাকি? ফেরেশতারা ডাক দেয়া বলে, না আল্লাহ, না জানি না, তবে এতটুকু জানি এই বান্দাগুলা আপনার কাছ থেকে ক্ষমা চাওয়ার জন্য একবার আলহামদুলিল্লাহ বলে সুবহানাল্লাহ বলে। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, এরে ফেরেশতারা, আমার এই বান্দাগুলা কি জন্য এটা করে রে ফেরেশতারা? ফেরেশতারা ডাক দিয়া আল্লাহকে বলে, আল্লাহ, আপনার এই বান্দাগুলা জাহান্নাম থেকে বাঁচতে চায়, জান্নাতে যেতে চায়, এই জন্য তারা এটা করে। ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতারা রে, আমার এই বান্দাগুলা কি আমার জান্নাত দেখেছে নাকি? ফেরেশতারা ডাক দিয়া বলে, না আল্লাহ, না, আপনার এই বান্দাগুলো আপনার জান্নাতটা দেখে নাই। আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতারা রে, আমার এই বান্দাগুলা যদি আমার জান্নাতটা দেখতো তাহলে তারা কি করতো? ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ, আপনার এই বান্দাগুলা যদি আপনার জান্নাতটা দেখতো তাহলে তারা আরো বেশি বেশি করে জান্নাত কামাই করত, তারা আরো বেশি বেশি করে জান্নাত চাইতো। আমরা চাইতাম কি চাইতাম না? আওয়াজ দিয়া বলেন। এবার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, এরে ফেরেশতারা, আমার এই বান্দাগুলা কি আমার জাহান্নামটা দেখেছে নাকি? ফেরেশতারা ডাক দেয়া বলে, না আল্লাহ, না, আপনার এই বান্দাগুলা আপনার জাহান্নামটা দেখে নাই। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, ফেরেশতারা, আমার এই বান্দাগুলা যদি আমার জাহান্নামটা দেখতো তাহলে তারা কি করতো? ফেরেশতারা ডাক দেয়া বলে, আল্লাহ, আপনার এই বান্দাগুলা যদি আপনার জাহান্নামটা দেখতো তাহলে তারা আরো বেশি বেশি করে জাহান্নাম থেকে বাঁচার জন্য আরো বেশি বেশি করে দোয়া করত। আমরা করতাম কি করতাম না? আওয়াজ দিয়া বলেন। এবার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, এরে ফেরেশতারা, ওয়াল্লাহু ইন্নী উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম। এ ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ কসম দিয়া বললাম, আমার যে বান্দাগুলা আজকের এই মাহফিলের মধ্যে এসেছে আমি আল্লাহ ওই বান্দাগুলাকে ক্ষমা করে দিলাম। এবার আল্লাহ ফেরেশতা আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ, এই মসজিদগুলোর মধ্যে এমন এক নাফরমান বান্দা আছে যেই বান্দা এমন মারাত্মক গুনাহ করেছে, আপনি কি আপনার ওই বান্দাটাকেও ক্ষমা করে দিয়েছেন? আল্লাহ, এখানেতে এমনও মানুষ আছে যেই মানুষটা মাহফিলের মধ্যে আসে নাই, কিন্তু বাজারের মধ্যে গিয়া, মার্কেটের মধ্যে গিয়া মার্কেট করতেছে, সময় অপচয় করতেছে। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, এরে ফেরেশতারা, আমার ওই বান্দাগুলা মাহফিলের মধ্যে আসে নাই, কিন্তু মার্কেটের মধ্যে যখন ছিল, বক্তা যখন কোরআনের আলোচনাগুলা করতেছে তার কাছে ভালো লেগে গেছে, আর আমার ওই বান্দাটা ওই মাহফিলে চলে আসছে। ফেরেশতারা রে, তোমরা একটু মনোযোগ দিয়া শুনো, আমি আল্লাহ বললাম, আমার ওই বান্দাগুলা ওই মজলিসে আসার কারণে আমি আল্লাহ ওই গুনাহগার গুনাহ মাফ করে দিলাম। ওয়া ইয়াখলুকু মা के दारद खौफ हक दर दिल मदा बा मुहम्मद कैबुद नस्बत तुरा। आवाज दिया बोला जाबे कि अल्लाहु আকবার। এ মুসলমান, একটু গভীর মনোযোগ দিয়া বাবা কথাগুলা শুনবা, সময় বেশি নাই, আমি একেবারে সংক্ষিপ্ত সময় আপনাদের সামনে দুই একটা কথা বলবো। মুসলমান, আজকের এই মজলিসটা কত দামি জানুনি রে বাবা। নবী আমার তিরমিজি শরীফের হাদিসের মধ্যে জানা দেয়, সাহাবাই কেরামদেরকে আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, এরে আমার সাহাবীরা শুনো, ভালো করে মনোযোগ দিয়া শুনবা। দুনিয়ার জমিনে, এই যে আমরা দুনিয়ার জমিনে দাঁড়িয়ে আছি, দুনিয়ার জমিন থেকে যখন ওই আকাশের দিকে তাকাই, আকাশ পর্যন্ত এই ফাঁকা জায়গাটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ ভরপুর করে দেয়। কি জন্য ভরপুর করে দেয় সাহাবীরা জানো নাকি? সাহাবাই কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভালো জানেন আর আপনার আল্লাহ ভালো জানে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, এরে সাহাবীরা, দুনিয়ার জমিনে
কোরআনের আলোচনাগুলা হয়, ওই আলোচনাগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের ফেরেশতারা দ্বারা ভরপুর করে রাখে। আসমান থেকে জমিন থেকে আসমান পর্যন্ত ফেরেশতাদেরকে দিয়া আল্লাহ ভরপুর করে রাখে। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। এবার নবী আমার সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলে, এরে সাহাবীরা, তোমরা মনোযোগ দিয়ে একটু শুনবা। দুনিয়ার জমিনে এই মজলিসগুলার মধ্যে দুনিয়ার মানুষগুলা একজন আরেকজনের সাথে ঘেঁষাঘেঁষি করে বসে, কিন্তু আল্লাহর ওই রহমতের ফেরেশতারা এই মজলিসগুলার মধ্যে আইসা এমনভাবে বসে, একজন আরেকজনের উপর বসে, আরেকজনের উপর বসতে বসতে আল্লাহর আরশ পর্যন্ত চলে যায়। আল্লাহর আরশের পাশে বসে বসে যখন ফেরেশতারা কথোপকথন করতে থাকে, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, এরে ফেরেশতারা, তোমরা এখানে কি করো রে ফেরেশতারা? ফেরেশতারা আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ, আজকে ওই দুনিয়ার জমিনে কদমতলী নূরে মদিনা আলিয়া মাদ্রাসার উদ্যোগে মাহফিল হইতেছে। ওই মাহফিলের মধ্যে উলামায়ে কেরাম আপনার প্রশংসা করে, কোরআন হাদিস থেকে কথা বলে, আর আপনার বান্দারা কখনো বলে আলহামদুলিল্লাহ, কখনো বলে সুবহানাল্লাহ, কখনো বলে আল্লাহু আকবার। আমরা বলি কি বলি না? আওয়াজ দিয়া বলেন। এবার ফেরেশতারা আল্লাহকে ডাক দেয়া বলে, আয় আল্লাহ, আপনার এই বান্দাগুলো আপনার প্রশংসা শুনিয়া শুনিয়া একবার বলে আলহামদুলিল্লাহ, আরেকবার বলে সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, এরে ফেরেশতারা, আমার এই বান্দাগুলা এটা কি জন্য করে তোমরা জানো নাকি? ফেরেশতারা ডাক দেয়া বলে, না আল্লাহ, না জানি না, তবে এতটুকু জানি এই বান্দাগুলা আপনার কাছ থেকে ক্ষমা চাওয়ার জন্য একবার আলহামদুলিল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, এরে ফেরেশতারা, আমার এই বান্দাগুলা কি জন্য এটা করে রে ফেরেশতারা? ফেরেশতারা ডাক দিয়া আল্লাহকে বলে, আল্লাহ, আপনার এই বান্দাগুলা জাহান্নাম থেকে বাঁচতে চায়, জান্নাতে যেতে চায়, এই জন্য তারা এটা করে। ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতারা রে, আমার এই বান্দাগুলা কি আমার জান্নাত দেখেছে নাকি? ফেরেশতারা ডাক দিয়া বলে, না আল্লাহ, না, আপনার এই বান্দাগুলা আপনার জান্নাতটা দেখে নাই। আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতারা রে, আমার এই বান্দাগুলা যদি আমার জান্নাতটা দেখতো তাহলে তারা কি করতো? ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ, আপনার এই বান্দাগুলা যদি আপনার জান্নাতটা দেখতো তাহলে তারা আরো বেশি বেশি করে জান্নাত কামাই করত, তারা আরো বেশি বেশি করে জান্নাত চাইতো। আমরা চাইতাম কি চাইতাম না? আওয়াজ দিয়া বলেন। এবার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, এরে ফেরেশতারা, আমার এই বান্দাগুলা কি আমার জাহান্নামটা দেখেছে নাকি? ফেরেশতারা ডাক দেয়া বলে, না আল্লাহ, না, আপনার এই বান্দাগুলা আপনার জাহান্নামটা দেখে নাই। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, ফেরেশতারা, আমার এই বান্দাগুলা যদি আমার জাহান্নামটা দেখতো তাহলে তারা কি করতো? ফেরেশতারা ডাক দেয়া বলে, আল্লাহ, আপনার এই বান্দাগুলা যদি আপনার জাহান্নামটা দেখতো তাহলে তারা আরো বেশি বেশি করে জাহান্নাম থেকে বাঁচার জন্য আরো বেশি বেশি করে দোয়া করত। আমরা করতাম কি করতাম না? আওয়াজ দিয়া বলেন। এবার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, এরে ফেরেশতারা, ওয়াল্লাহু ইন্নী উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম। এ ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ কসম দিয়া বললাম, আমার যে বান্দাগুলা আজকের এই মাহফিলের মধ্যে এসেছে, আমি আল্লাহ ওই বান্দাগুলাকে ক্ষমা করে দিলাম। এবার আল্লাহ ফেরেশতা আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ, এই মসজিদগুলোর মধ্যে এমন এক নাফরমান বান্দা আছে, যেই বান্দা এমন মারাত্মক গুনাহ করেছে, আপনি কি আপনার ওই বান্দাটাকেও ক্ষমা করে দিয়েছেন? আল্লাহ, এখানেতে এমনও মানুষ আছে যেই মানুষটা মাহফিলের মধ্যে আসে নাই, কিন্তু বাজারের মধ্যে গিয়া, মার্কেটের মধ্যে গিয়া মার্কেট করতেছে, সময় অপচয় করতেছে। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, এরে ফেরেশতারা, আমার ওই বান্দাগুলা মাহফিলের মধ্যে আসে নাই, কিন্তু মার্কেটের মধ্যে যখন ছিল, বক্তা যখন কোরআনের আলোচনাগুলা করতেছে, তার কাছে ভালো লেগে গেছে, আর আমার ওই বান্দাটা ওই মাহফিলে চলে আসছে। ফেরেশতারা রে, তোমরা একটু মনোযোগ দিয়া শুনো, আমি আল্লাহ বললাম, আমার ওই বান্দাগুলা ওই মজলিসে আসার কারণে আমি আল্লাহ ওই গুনাহগার গুনাহ মাফ করে দিলাম। এই মজলিসের এত দাম, আল্লাহ পাক রব্বুল
রব্বুল আলামিন এই মজলিসটার এত দাম বাড়িয়ে দিয়েছেন। এজন্য মুসলমান ভাইয়ারা আমার, এখনো পর্যন্ত যারা এদিক সেদিক আসি, আমরা অতি দ্রুত করে মাহফিলের প্যান্ডেলে চলে আসি। এরে বাবা, কতদিন আর তুমি বাঁচবা? দুনিয়ার জমিনে তুমি বাঁচতেও পারবা না। কোনো মানুষ দুনিয়ার জমিনে চিরদিন ছিল না, কেউ থাকবেও না। কেউ থাকবে নাকি? আওয়াজ দেয়া বলেন, কেউ থাকবে না। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা এখনো যারা আসি নাই, এই মাহফিলের প্যান্ডেলের মধ্যে চলে আসি। নবী আমার হাদিসের মধ্যে জানায়া দেয়, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আমার কোন বান্দা যদি ইলম অর্জন করার জন্য ঘর থেকে বের হয়, আমি আল্লাহ আমার ওই বান্দার জন্য, আমি আল্লাহ ওই বান্দার জন্য জান্নাতের রাস্তাটা সহজ করে দেই। তাহলে এই মজলিসটার দাম কত? দুনিয়ার মানুষ এটাকে বুঝে না। কত সময় আমরা এভাবে কাটিয়ে দেই, অনর্থক দোকানে বসে বেহুদা কথা বলে আমরা সময় কাটিয়ে দিই, ঠিক কিনা বলেন? এই মজলিসগুলা সারা বছর হয় না, কিন্তু বছরে একটা দিন হয়। যারা এই মজলিসটাকে, এই মাহফিলটাকে আয়োজন করে, কষ্ট করে, শুধুমাত্র একটাই উদ্দেশ্য, যাতে করে আমাদের এলাকার মানুষগুলা হেদায়াত পেয়ে যায়, ঠিক কিনা বলেন? দুনিয়ার আর অন্য কোনো স্বার্থ থাকে না। এজন্য মুহতারাম হাজিরিন, মানুষ কম থাকলেও আমরা যতক্ষণ থাকবো আমলের নিয়তে আলোচনাগুলা শোনার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনের একটা আয়াতে তেলাওয়াত করেছিলাম। আল্লাহ বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মুসলমান ভাইয়েরা আমার, এই বৃদ্ধ বাবা, ও যুবক ভাই, একটু মনোযোগ দিয়ে কথাগুলা শুনবা। আমার আল্লাহ কোরআনের এই আয়াতের মধ্যে কি জানায়া দেয় জানুন রে? আল্লাহ বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুনিয়ার মানুষেরারে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছি কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আমি রব্বে কারীমের ইবাদত করার জন্য। আমি রব ব্যতীত দুনিয়ার অন্য কোনো মানুষের ইবাদত তোমরা করতে পারবে না। এ দুনিয়ার গোলাম, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম কেবলমাত্র, শুধুমাত্র তোমরা আমি রব্বে কারীমের ইবাদত করবা। কোরআনের অন্য আয়াতের মধ্যে আল্লাহ জানায়া দেয়, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাস ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। হে দুনিয়ার গোলাম, আফা হাসিবতুম, তোমরা কি ধারণা করেছো আমি তোমাদেরকে অনর্থক অকারণে নিষ্প্রয়োজনে সৃষ্টি করেছি? না রে গোলাম, না, আমি তোমাদেরকে অনর্থক অকারণে নিষ্প্রয়োজনে সৃষ্টি করি নাই। আমি আল্লাহ তোমাদেরকে একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছি, আর এই উদ্দেশ্যটা হচ্ছে তোমরা আমি আল্লাহর ইবাদত করবা। কতদিন পর্যন্ত করবা? এটার মেয়াদ কতটুকু পর্যন্ত? আল্লাহ সেটাও জানায় দেয়। আল্লাহ বলেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইয়াকিন অর্থাৎ মৃত্যু পর্যন্ত তুমি আমার ইবাদত করবা। দুনিয়ার মানুষগুলা দোকানে যখন কোনো প্রোডাক্ট বিক্রি করে, ওই প্রোডাক্টের গায়ের মধ্যে একটা মেয়াদ লেখা থাকে। এই মেয়াদ পর্যন্ত আপনি ওই জিনিসটা ব্যবহার করতে পারবেন, এরপরে আরেকটা এটাকে আপনি ব্যবহার করতে পারবেন না। আমার আল্লাহ আমার আপনার কথা চিন্তা করে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় থাকা অবস্থায় ইবাদত কতটুকু করবেন, কি পরিমাণ করবেন, কতটুকু সময় পর্যন্ত আপনি ইবাদত করবেন, এটাও আমার আল্লাহ জানায়া দেয়। আল্লাহ বলেন, ওয়াবুদু রাব্বাকা, তোমরা তোমাদের রবের ইবাদত করবা। কতক্ষণ পর্যন্ত করবা রে গোলাম? হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ পর্যন্ত না তোমার কাছে মৃত্যু না চলে আসবে। যেদিন তোমার কাছে মৃত্যু চলে আসবে, এরপর থেকে তোমরা আর কোনো ইবাদত করতে পারবা না। আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতের মাধ্যমে আমাদেরকে জানা দেয়, এ দুনিয়ার গোলাম, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম। সৃষ্টি করার লক্ষ্যটাই হচ্ছে কেবলমাত্র তোমরা আমি রব্বে কারীমের ইবাদত করবা। আমার আপনার ইবাদত করার জন্য আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমার আপনার জন্য বৈধ পন্থায় স্বামী স্ত্রীর ব্যবস্থা করে দিলেন। আল্লাহ বলেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ দুনিয়ার জমিনে যাতে করে তুমি কোনো গুনাহের মধ্যে লিপ্ত
হতে না পারো, কোনো জিনার সাথে তুমি লিপ্ত না হতে পারো। এই জন্য গোলাম, আমি আল্লাহ তোমার জন্য হালালের ব্যবস্থা করে দিলাম, আর সেটা হচ্ছে তোমার জন্য আমি রব্বে কারীম জীবন সঙ্গিনী তৈরি করে দিলাম, সৃষ্টি করে দিলাম। আল্লাহ বলেন ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দুনিয়ার মানুষের জন্য আরামের জন্য, আমি রব্বে কারীম তাদের ইবাদত করার জন্য আমি রব্বুল আলামিন ঘুমের ব্যবস্থা করে দিলাম। আল্লাহ বলেন ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, আমি আল্লাহ তোমাদের জন্য ঘুমের ব্যবস্থা করে দিলাম। একটু আওয়াজ দেয়া বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষদেরকে ডাক দেয়া বলে, এরে গোলাম, দুনিয়ার জমিনে তুমি কাজ করতে করতে যখন ক্লান্ত হয়ে যাইবা, বান্দারে তোমার শরীরটার জন্য আরামের দরকার আছে, এই জন্য আমি আল্লাহ তোমার জন্য ঘুমের ব্যবস্থা করে দিলাম। মুসলমান, আমি আপনাদেরকে একটা উদাহরণ দিতে চাই। এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ এমন একজন নবীকে পাঠাইছেন, যেই নবীর নাম হচ্ছে মুসা কালিমুল্লাহ। আমরা সবাই জানি কি জানি না? আওয়াজ দেয়া বলেন মুসা কালিমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ডাইরেক্ট সরাসরি কথা বলতেন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাই গো আল্লাহ। দুনিয়ার মানুষ একটা রাত্রি না ঘুমাইলে দুনিয়ার মানুষ ক্লান্ত হয়ে যায়, অসুস্থ হয়ে যায়। আয় আল্লাহ, আমি আপনার কাছে জানতে চাই গো রব্বুল আলামিন, আপনার কি ঘুমের প্রয়োজন পড়ে না? মুসলমান, আমরা এখানে যারা আছি আমাদের মধ্যে অনেকে আয়াতুল কুরসিটা পারি কি পারি না? আওয়াজ দেয়া বলেন। অনেকেই আমরা আয়াতুল কুরসিটাও জানি। আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহকে ঘুম স্পর্শ করে না এবং আমি আল্লাহকে তন্দ্রাও স্পর্শ করে না। আমার আল্লাহ এমন একজন আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমার আল্লাহ চিরঞ্জীব, আমার আল্লাহ কোনোদিন ইন্তেকাল করবেন না। আমার আল্লাহ এমন একজন আল্লাহ যিনি গোটা পৃথিবীটাকে যিনি চালান। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে যখন ডাক দেয়া বলেন, আল্লাহ আমি আপনার কাছ থেকে এই জিনিসটা জানতে চাই গো আল্লাহ। দুনিয়ার মানুষ যদি একটা রাত্রি না ঘুমায়, দুনিয়ার মানুষ ক্লান্ত হয়ে যায়, অসুস্থ হয়ে যায়। আয় আল্লাহ, আমাকে একটু আপনি বলেন না, আপনার কি ঘুমের প্রয়োজন পড়ে না? আল্লাহ পয়গম্বর মুসাকে ডাক দেয়া বলে, মুসা রে, তুমি বুঝি আমার কাছে এই প্রশ্নটাই করছো রে মুসা? আমি আল্লাহ যদি একটা সেকেন্ডের জন্য ঘুমাই তাহলে দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে। মুসলমান, পয়গম্বর মুসার আলামত খবর সম্পর্কে আমরা সবাই জানি, তিনি কেমন নবী ছিলেন। পয়গম্বর মুসা আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ না, আমি এটা মানি না। আল্লাহ আমি এটা প্র্যাকটিক্যাল ভাবে দেখতে চাই, কিভাবে দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে আপনি একটা মুহূর্তের জন্য ঘুমাইলে। আল্লাহ পয়গম্বর মুসাকে ডাক দেয়া বলে, মুসা রে, এটা তুমি দেখতে পারবা না রে মুসা। আমি আল্লাহ যদি একটা সেকেন্ডের জন্য ঘুমাই তাহলে দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে। পয়গম্বর মুসা কোনোভাবেই মানে না, না আল্লাহ আমি এটা প্র্যাকটিক্যাল ভাবে দেখতে চাই। আল্লাহ ডাক দেয়া বলে, মুসা তুমি যদি প্র্যাকটিক্যাল ভাবে দেখতে চাও তাহলে আমি তোমাকে একটা কথা বলি। আল্লাহ পয়গম্বর মুসাকে ডাক দেয়া বলে, আরে নবী মুসা, তুমি একটা কাচের গ্লাস ভর্তি পানি, পানি একটা কাচের গ্লাসের মধ্যে পানি ভর্তি গ্লাসটা হাতে নাও, হাতে নিয়ে তুমি দাঁড়াও। পয়গম্বর মুসা যখন ওই কাচের গ্লাসটার মধ্যে পানি নিয়ে দাঁড়াইলেন, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে পয়গম্বর মুসার চোখের মধ্যে ঘুম দিয়া দিলেন। মুসলমান, আমি আপনাদের কাছে একটু জানতে চাই, কোন মানুষ যদি গ্লাস হাতে নিয়ে ঘুমায়, ওই মানুষটার হাতে গ্লাসটা থাকবে না, পড়ে যাবে। পয়গম্বর মুসার চোখে যখন আল্লাহ ঘুম দিয়া দিলেন, পয়গম্বর মুসা একটা মুহূর্তের জন্য ঘুমা যায়, আর কুদরতিভাবে পয়গম্বর মুসার হাত থেকে গ্লাসটা মাটিতে পড়ে টুকরা টুকরা হয়ে যায়। এবার আমার আল্লাহ পয়গম্বর মুসার চোখের মধ্যে আবার কুদরতিভাবে ইশারা দিয়া দিলেন, পয়গম্বর মুসার ঘুম ভেঙে গেছে। এবার পয়গম্বর মুসার ঘুম ভাঙার পরে পয়গম্বর মুসা তাকায়া দেখে তার হাতের মধ্যে গ্লাসটা নাই। মুসলমান, করম কত মারাত্মক একটা বিষয়। এবার আল্লাহ, আমার আল্লাহ পয়গম্বর মুসাকে ডাক দেয়া বলে, মুসা রে, তুমি আমাকে তো বলেছ আমি যদি একটা সেকেন্ডের জন্য ঘুমাই তাহলে কি হবে? মুসা, এবার আমি তোমাকে বলতে চাই, তোমার হাতের মধ্যে তো একটা কাচের গ্লাস ছিল, আমি মাত্র কয়েকটা সেকেন্ডের জন্য একটা ইশারা দিলাম আর তুমি ঘুমাই গেলা, তুমি সামান্য এই গ্লাসটা তোমার হাতে রাখতে পারো না। ও নবী মুসা, তুমি একটাবার চিন্তা করো, একটাবার তুমি চিন্তা করো, আমি রব্বে কারীম হচ্ছি এমন একজন আল্লাহ, যে আল্লাহর হাতে এই যে কোটিবিহীন আসমানটা দেখতেছো,
আমি আল্লাহর তত্ত্বাবধানে চলে। শুধু আসমানটা চলে এমনটা নয়, জমিনের মধ্যে যা কিছু আছে, কুল কায়নাতের মধ্যে যা কিছু আছে, গাছপালা তরুলতা জীবিকা যা কিছু আছে, সমস্ত কিছু আমি আল্লাহর কুদরতে চলে। পাহাড় পর্বত নদী নালা যা কিছু আছে সমস্ত কিছু আমি আল্লাহর কুদরতি চলে। আল্লাহ বলেন ওয়ামা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা বাতিলা, ওয়ামা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা বাতিলা। এই আসমান আল্লাহ অনর্থক সৃষ্টি করি নাই, আমি আল্লাহ এই আসমান জমিনটাকে সৃষ্টি করলাম। কারণ কি জানোনি? গোটা পৃথিবীটাকে আমি আল্লাহর হুকুমের মাধ্যমে চলে। এই জন্য মুসা, তুমি আমার কাছ থেকে জানতে চেয়েছ আমি আল্লাহ যদি একটা সেকেন্ডের জন্য যদি ঘুমায়া যাই তাহলে দুনিয়াটা থাকবে কি থাকবে না? মুসা রে, এবার তুমি একটাবার চিন্তা করো, আমি আল্লাহ যদি একটা সেকেন্ডের জন্য ঘুমাই তাহলে গোটা দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন। তাহলে আল্লাহ এমন একজন আল্লাহ যিনি গোটা পৃথিবীটাকে চালান, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। দুনিয়াতে আল্লাহর চেয়ে বড় আর কোনো ব্যক্তি আছে? কোনো ব্যক্তি যদি বিশ্বাস করে আল্লাহর উপরে আর অন্য কোনো আল্লাহ আছে, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই ওই ব্যক্তি কি মুসলমান থাকবে নাকি বেঈমান হয়ে যাবে? ওই ব্যক্তি বেঈমান হয়ে যাবে।